বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় রিমালের প্রভাব আছড়ে পড়তে পারে, তার জন্য কিন্তু লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে অন্ধ্র, উড়িষ্যা, বাংলাদেশে কেমন পরিস্থিতি রয়েছে সমস্ত ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরবে। আমরা একে একে প্রত্যেকটি জায়গায় যাব। সমুদ্র উপকূল থেকে শুরু করে নদীবর্তী এলাকায় কেমন পরিস্থিতি রয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসনের কি বক্তব্য, সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ সময় কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে আর ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যে কড়া সতর্ক বার্তা জারি করা হয়েছে। ইয়াসের 3 বছর বর্ষপূর্তিতেই সাগরে আবারও ঘূর্ণিঝড়, গোটা বাংলাতে তার প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তর অত্যন্ত তেমনই পূর্বাভাস দিয়েছে, কিন্তু কিভাবে কতটা ক্ষমতা নিয়ে আসছে সে বিষয়টা কিন্তু এখনো জানাচ্ছে না আবহাওয়াবিদরা। রবিবার লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে, যে খবর আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ইতিমধ্যেই কলকাতার হাওড়া, হুগলি এবং 24 পরগনায় লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশেও একই ছবি, বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। উড়িষ্যার পুরীতেও এই মুহূর্তে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা এই মুহূর্তে মোতায়েন রয়েছে, এনডিআরএফ এর টিম এই মুহূর্তে তৈরি রয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে হোটেলগুলি রয়েছে, যে রিসর্টগুলি রয়েছে, তার বুকিং বন্ধ করা এবং টুরিস্টদের গতিবিধির উপর বিশেষ করে নজরদারি রাখছে এই মুহূর্তে প্রশাসন। প্রথমেই চলে যাচ্ছি দীঘার দিকে। দীঘায় এই মুহূর্তে কিন্তু সতর্ক করার জন্য এনডিআরএফ এর টিম মাঠে ময়দানে রয়েছে। সতর্ক করা হচ্ছে মাইক যোগে, সেই সতর্কবাণী শোনানো হচ্ছে, যেহেতু দীঘায় প্রায় 12 মাস পর্যটকরা সেখানে থাকে, তাই দীঘার যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানে কিন্তু বুকিং এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। সে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাবো। দীঘায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আমরা সরাসরি দীঘায় চলে যাচ্ছি। দীঘার কি পরিস্থিতি, কিভাবে সতর্ক বার্তা জারি করা হয়েছে দেখাচ্ছি। সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে, তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন, দীঘার সকল অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে, তাই দীঘার অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আর সাব ডিভিশনাল অফিসার কাঠি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার অধিবাসী। আপনারা শুনলেন প্রশাসনের পক্ষ থেকে কিভাবে সতর্ক করা হচ্ছে, কেউ যেন দীঘা সমুদ্রের সামনে না যায়। কিন্তু সেই সতর্ক বার্তা শোনার পরেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে টুরিস্টরা তারা যাচ্ছেন সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার জন্য। যেহেতু বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হচ্ছে, অন্যদিকে রিমাল তার শক্তি বাড়াতে শুরু করেছে, সেই জায়গায় জলোচ্ছ্বাস দেখতে কিন্তু প্রচুর সংখ্যক পর্যটকরা এই মুহূর্তে সমুদ্রের সামনে ভিড় জমাচ্ছে। তাই এই জলোচ্ছ্বাস দেখতে যেন পর্যটকদের ভিড় না জমায়, তার জন্য প্রশাসন বারবার নিষেধাজ্ঞা দিলেও, বারবার সতর্ক করলেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক টুরিস্টরা সেখানে ভিড় জমাচ্ছে। সতর্ক বার্তাকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেখানে দেখা যাচ্ছে একেবারে সমুদ্রে গিয়ে তারা জলোচ্ছ্বাস উপভোগ করছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দীঘার। এবার আমরা চলে যাব উড়িষ্যার দিকে। উড়িষ্যার পুরী এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। উড়িষ্যার প্রায় সময় দেখা যায় যে সমুদ্রের জলোচ্ছ্বাস সবসময় বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তাই সেক্ষেত্রে পুরীর অবস্থা বা পুরীতে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, জলোচ্ছ্বাস কেমন রয়েছে, সে চিত্র কিন্তু আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। অর্থাৎ দীঘার জল সামান্য শান্ত থাকলেও, দীঘার সমুদ্র সামান্য শান্ত থাকলেও পুরীর সমুদ্র কিন্তু এই মুহূর্তে তাণ্ডব লীলা শুরু করেছে। জলোচ্ছ্বাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে
সেখানে প্রশাসনিক আধিকারিকরা মোতায়েন রয়েছেন, এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছেন। পুরীতে কিন্তু এই মুহূর্তে একেবারে জনশূন্য বলা যেতে পারে, পর্যটক শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে উড়িষ্যায় যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানে জেনারেটর থেকে শুরু করে মোমবাতি এবং জলের ব্যবস্থা করা হয়েছে, এবং আগামী কয়েকদিন যেন কোনো ধরনের বুকিং না নেওয়া হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই সমস্ত হোটেলগুলিকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। গতিবিধির উপর সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে। অর্থাৎ পুরীর যে সমুদ্র, সেই সমুদ্র কিন্তু সবসময় একটু জলোচ্ছ্বাস কিন্তু সবসময় বেশি থাকে দীঘার থেকে। দীঘার জল শান্ত থাকলেও, দীঘার সমুদ্র শান্ত থাকলেও পুরীর সমুদ্র কিন্তু প্রায় সময় তাণ্ডবলীলা দেখিয়ে থাকে। কিন্তু এবার যেহেতু রিমালের মতো ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে, তাই সেক্ষেত্রে পুরীর দিকে সব থেকে বেশি নজর রাখতেই হচ্ছে। উড়িষ্যা আর প্রশাসক এই মুহূর্তে কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। পর্যটকরা যেন কোনোভাবেই সেখানে না যায় তার জন্য বিশেষ বিশেষ সতর্ক বার্তা অবলম্বন করা হচ্ছে। সেই পুরীতে এই মুহূর্তে কি পরিস্থিতি, পুরীতে কেমন চলছে পরিস্থিতি দেখাবো। আপনি থাকুন যত সময় যাবে সুন্দর চালাচ্ছে। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে পুরীর কি পরিস্থিতি রয়েছে, জলোচ্ছ্বাস কতটা রয়েছে, এই সমস্ত ছবি কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ এবং আলিপুর হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময় তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেখানে আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রেমাল। সাগরে শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে। সে অংশে তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কখনো দমকা হওয়ার বেগ পৌঁছাতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদী এবং মুর্শিদাবাদেও। 24 পরগনায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ থাকবে একই রকম ভাবে। এছাড়াও নদিয়া, পূর্ব বর্ধমানে ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে তার গতিবেগ অপেক্ষাকৃত কম থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে রবিবার এবং সোমবার সমুদ্রের উপর 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে, ঢেউয়ের উচ্চতা হবে স্বাভাবিক চেয়ে অনেক বেশি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে।
আকাশ মেঘলা রয়েছে। হাওয়াতে জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37°C। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। আবার ঘূর্ণিঝড়ের রেমালের মোকাবিলায় এবার পদক্ষেপ নিল নবদ্বীপ পৌরসভা এবং জেলা প্রশাসনের তরফ থেকে শহর জুড়ে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে এবং নবদ্বীপ মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখুন এই মুহূর্তে নবদ্বীপ, মায়াপুর যে সমস্ত গঙ্গাঘাটগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং মাইকিং প্রচার চলছে। সমুদ্র এবং গঙ্গার উপকূলবর্তী যে সমস্ত জায়গায় মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এই দুদিন সম্পূর্ণ রাতে ফেরিঘাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আরো বলা হয়েছে জরুরি অবস্থায় পড়লে সঙ্গে সঙ্গে জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এবং সেখানে দুর্যোগ মোকাবিলার কর্মীরা তাদের সাহায্য করতে এগিয়ে আসবে। সেক্ষেত্রে এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত হোটেলগুলি রয়েছে বা পর্যটকরা যেখানে ভিড় জমাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সমুদ্র উপকূলবর্তী যেতে নিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় মাইকে প্রচার করা হচ্ছে কোন রকম ভাবে সমুদ্রে যেতে দেওয়া যাবে না, এটাই ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি যারা পর্যটক রয়েছে তাদের ক্ষেত্রেও বলা হয়েছে তারা যেন হোটেল ছেড়ে বাইরে না বেরোয়। পুলিশ এবং প্রশাসন এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে যদি কেউ আইন ভঙ্গ করে। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গে নিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয় জানার চেষ্টা করেছি। এবার আমরা চলে যাচ্ছি সুন্দরবন সহ সাগর দ্বীপের দিকে। সাগরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কতটা জলোচ্ছ্বাস রয়েছে, সুন্দরবনে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু সাগরের শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রিমাল একেবারে আজ মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে, সেক্ষেত্রে এই মুহূর্তে সাগর দ্বীপের কি পরিস্থিতি রয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশেই সেই ঝড় আছড়ে পড়বে। সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, কখনো দমকা হাওয়া বেগে পৌঁছতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। এবং সেই সাগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। যেহেতু হাওয়া অফিস বলছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশেই সেই ঝড় আছড়ে পড়বে, তাই সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সাগর দ্বীপেও সতর্ক বার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে, কোনোভাবেই যেন আগামী দুদিন সমুদ্র থেকে শুরু করে সাগর দ্বীপের সামনে তারা না যায়, তার জন্য কিন্তু বা মাছ ধরতেও যেন না যায় তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে সুন্দরবন থেকে সমস্ত মৎস্যজীবীদের আবার কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সেখানে মোতায়েন রয়েছে এনডিআরএফ এর টিম। যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা হলে সেখানে এনডিআরএফ এর টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যাবে, তার জন্য তাদের ট্রেনিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, তারা কিন্তু এবার প্রস্তুত রয়েছে। সুন্দরবনের যে ছবি আমরা কিছুক্ষণ আগে আপনাদের তুলে ধরছিলাম, সুন্দরবনেও কিন্তু এই মুহূর্তে সমস্ত বাজার হাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সুন্দরবনে মাছের বড় হাট বসে, সেই হাট পর্যন্ত এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? মাছের হাট বসলেই সেখানে মৎস্যজীবীরা যাবেন, সমুদ্রে যাবেন গঙ্গায় মাছ ধরতে, তাই সেক্ষেত্রে এই মুহূর্তে মাছের বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমফানের যে আতঙ্ক, সে আতঙ্কের পর দেখা যাচ্ছে যে এবার কিন্তু আবারও আছড়ে পড়েছে রিমাল। সেই রিমালের প্রভাব কতটা পড়বে বা তার পরিমাণ কতটা থাকবে, কতটা শক্তিশালী হবে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়াবিদরা কিছুই জানায়নি। তবে সেটা যদি ভয়াবহ রূপ ধারণ করে তবে কিন্তু সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবেন সমুদ্র উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীরা। তাই তাদেরকে সেখান থেকে প্রথমে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর সেই জলোচ্ছ্বাস দেখতে অনেকেই ভিড় জমায়, যে সেই জলোচ্ছ্বাসটা দেখতে কেমন হয়, কতটা তাণ্ডব
লীলা থাকে সমুদ্রের, তা দেখতে অনেকেই কিন্তু একেবারে অতুৎসাহী মানুষ সেখানে ভিড় জমাতে থাকে। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসন কিন্তু সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কেন? ঘূর্ণিঝড়ের ফলে নিম্নচাপ তৈরি হচ্ছে, আর নিম্নচাপের ফলে এই মুহূর্তে উড়িষ্যা, অন্ধ্র, বাংলাদেশ এবং নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতেও কিন্তু তার প্রভাব পড়তে চলেছে। সেক্ষেত্রে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে, তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।